এতক্ষণ টাইম হয়ে গেল, সির এখন আসার টাইম হলো না। দেখ কখন আসে। ও ভাই তোরও বন্ধু আমারও ভালো বন্ধু, আমরা তো জানি 10 মিনিট যেটা বলে সেটাকে 10 ঘন্টা করে। আমি ভাই আর 10 মিনিট এখানে বসে আছি, ও আসলে আসবে না নাকি? দেখ কখন আসে। গরমে বসে যায় না। সরি চলে এসেছি আমি, চলে এসেছি। ফাইনালি একটু লেট ফাইনালি এখন আসার সময় হলো। সরি একটু লেট হয়ে গেল। যাক বল, কি খবর গরমে কেমন আছিস? এই চলে যাচ্ছে, তোদের বল কি খবর? এতক্ষণ পর আসার তো সময় হলো, কতক্ষণ ধরে গরমে বসে আছি। তা বল, চেষ্টা করছি, যেটা আমি বসে আছি এতক্ষণ। কেসটা মানে এইবার আমি যেখানে গেছিলাম, মানে দেখ আমি তো অনেক কেসই করেছি, কিন্তু এই কেসটা না আমার একটু কেমন জানি অন্যরকম লাগলো, মানে একটু ইউনিক লাগলো। উফ সিজাদা, তুই একটা জাকা। আরে কেসটা কি সেটা তো বল। উফ বলছি তো, মানে যেখানে গেছিলাম, মানে আমার তো মানে ওটা কি বলতো, সাউথ 24 পরগনার অনেকটা ভেতরে। আমার যেতে যেতে অনেক সময় লেগে গেছিল। আমি যখন 18 তারিখ গিয়ে ওখানে পৌঁছাই, তারপরে আমি একটু রেস্ট নিয়ে আমি একেবারে উঠি সন্ধ্যেবেলা। প্যারানমিস্ট গিয়ে শেষ পর্যন্ত সারা বিকাল ঘুমালো। এরকম করলে কিন্তু আমি কিছু বলবো না বলে দিলাম। আরে না সরি বল, কি বল। তারপর যখন আমি সন্ধ্যাবেলা রেস্ট করে উঠলাম, উঠে না ওই মেয়েটির ঘরে গেলাম, মানে যাকে ঘিরে পুরো ঘটনাটা, বুঝতে পারছিস তো তোরা? তারপরে যখন গেলাম, বিশ্বাস কর তোরা না মেয়েটিকে দেখলে বুঝতেই পারবি না যে ওর মধ্যে কিছু সমস্যা রয়েছে। তারপরে আমি ওর ঘরে যখন গেলাম, না টুকরো টুকরো কিছু খবর জোগাড় করলাম। মেয়েটি দিল্লির একটা প্রোডাকশন হাউসে কাজ করে, ছুটিতে কলকাতায় এসেছে, বুঝেছিস? দুর্বাই তুই ক্লাইম্যাক্সে আয় তো, তুই জানিস আমার আর তোর এসব টর্চ হয় না। ধুর বাবা, এরকম করলে কিন্তু আমি কিছু বলবো না। এই তনুষ, তুই কেন চুপ করি, তুই কিছু বল। আমি আর কিছু বলবোই না, যা। আরে না তুই বস, আমি আর ইন্টারাপ্ট করব। উঠিস। তারপরে এই ভাই শোন, তারপর আর এসব কিছু বলিস না, এখন যা বাইরে গরম পড়েছে, এখানে বসে কথা হ্যাঁ, বলে প্রচুর গরম। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই ইয়ার। ঘরে চল, ওদিকে চল, ঘরের দিকে চল, ঘরে গিয়ে কথা বলবো চল। উফ, যা গরম পড়েছে, বাপ রে বাপ, এখানে বসে কথা বলা যায়? উফ, আয়, আয়। থ্যাংক ইউ। বস। তাও ঠিক আছে বাবা, এখানে ওরে যা গরম ছিল, গরম বাবা। গরমে কথা বলা যায় না। হ্যাঁ ভাই দেবে, কি বলছিলিস বল। তারপর জানিস তো, তারপরে আমি না ওই মেয়েটির ঘরে গেলাম, মানে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম, বুঝলি? আচ্ছা। এবার দেখতে দেখতে না একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, জানিস তো? কি জিনিসটা? মানে একটা পারফিউম, বুঝলি? মানে মেয়েটি সবসময় সেটা ইউজ করে। আচ্ছা। মানে যদি পারফিউমটা লাগিয়ে ও পাশ থেকে যায়, মানে তুই চোখ বন্ধ করে থাকলেও তুই বুঝতে পারবি যে ওই পাশ থেকে যাচ্ছে, বুঝেছিস? পারফিউমের কথা বলছি কেন সেটা ভাবছিস তো? মেয়েটি বলল যে এই পারফিউমটা নাকি ওর সাথে পাশে সারাক্ষণ থাকে, আর এইটা নাকি ও লাগালে মানে ওর মনে হয় যে ওর আশেপাশে কেউ আছে। তুই আমার দিকে তাকিয়ে কথা বলছিস কেন বারবার? আশ্চর্য তো! না, এখানে আরো অনেকে রয়েছে। তুই আকাশের দিকে তাকিয়ে কথা বল, তুই বারবার আমার দিকে তাকিয়ে তখন থেকে কথা বলছিস। দাঁড়া, কেন তুই ওভার রিঅ্যাক্ট করছিস কেন? শান্ত হ। আরে আমি তো বলছে শোন। দুজনকেই কথাটা বলছি। বলছে শোন। সরি, কন্টিনিউ। আচ্ছা শ্রী, তুই এত বড় একজন প্যারানর্মালিস্ট হয়ে তুই এসব কথা বিশ্বাস করিস? দেখ, কার কখন প্যারানর্মালি প্রবলেম হবে সেটা তো আমরা কেউ জানি না, না? যাকগে, লিঙ্ক করছে কিন্তু কিছুতেই ধরা যাচ্ছে না কোথায় আছে। আচ্ছা কিছু তো নিশ্চয়ই আছে, আমাকে একটু ভালো করে দেখতে হবে। তোর আবার কি হলো বল, চুপ হয়ে গেলি? তারপরে না আমি মেয়েটিকে অনেক রকম ভাবে মানে কাউন্সিলিং করার চেষ্টা করলাম, এবং কি আমি ওর বাড়ির আশেপাশে ইএমএফ ডিটেক্টর নিয়েও গেছিলাম। খুব বেশি কিছু জানা না গেল, আবছা কিছু যে আছে সেটা বোঝা গেছে। কিন্তু জানিস তো,
আমি যে জিনিসটা কোনোদিনও করিনি সেটা করেছি। আমি ওই মেয়েটির থেকে ওর স্বাদের পারফিউমটা চেয়ে নিয়ে এসেছি। প্রথমে দিতে চাইছিল না, তারপরে কয়েকদিন বাদে ফিরিয়ে দেবো বলাতে ও রাজি হয়। তাহলে এবার তুই কেসটা পুরোটা সলভ করলি না, অর্ধেকটা রেখে চলে এলি। আচ্ছা আকাশ, তুই কদিন আসিস রে কলকাতায়? এই মিনিমাম 2 সপ্তাহ থাক, তারপর বাড়ি যাবো। ঠিক আছে, তাহলে আমি আবার পরে মিট করবো তোদের সাথে। আচ্ছা। আজকে উঠি। আচ্ছা ঠিক আছে, উঠি। একদম পরে দেখা হবে তোর সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে তো এগিয়ে দিন। চল। দুটো ঘন্টা হতে যায়, ওর জন্য ওয়েট করছো, এখনো আসে না, কি জানি কোথায়। সরি 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 এতক্ষণ পর আসার সময় হলো তো, 2 ঘন্টা ধরে ওয়েট করছি আমি আরে তোর একটা জন্য। কাজে আটকে গেছিলাম, ওই জন্য দেরি কি হলো। রে তানুজকে ফোন করেছিস? করেছি, ও বললো আস, ওই তো চলে ওই এসেছে। তো। সরি লেট হলো। ঠিক আছে, চ চ চ। না রোদ পড়েছে, তাড়াতাড়ি ঢোক ঢোক ঢোক। তাড়াতাড়ি আয় তোরা। গেটটা দিয়ে দে। আয় আয়, ভেতরে আয়। বস। বাহ, তোর ঘরটা তো খুব সুন্দর তো। চেয়ার বসি এখানে। চেয়ার নিচ্ছে, চেয়ার হলে আমি বসবো। জায়গাটা তো নিয়ে নিবি বল। হ্যাঁ। বাড়ি দিকে গরম লাগছে, এখানে বসি, দেখতে পাবো তোকে ভালো করে। ও আচ্ছা, দেখ। মেয়েটির ব্যাপারটা সলভ হয়ে গেছে তানুজ। একটু জটিল ছিল ঠিকই, কিন্তু আমি সলভ করে ফেলেছি। বাহ, তা তো দারুণ ব্যাপার। তুই আমাকে আগে না বলে তুই তনুজকে আগে বলবি? বলছি তো ওই একই হলো। আসলে কি বলতো, মেয়েটির না একটা অদ্ভুত সমস্যা ছিল, সেটা হলো বাইপোলার ডিসঅর্ডার। এই রোগের একটা স্পেশালিটি হলো, যারা মাইন্ড রিডিং বা থট রিডিং করতে পারে তাদের সাথে এই রোগের মানুষদের একদমই মিক্স আপ করাটা উচিত না। আমার দিকে তাকিয়ে কেন কথা বলছিস তুই? হ্যাঁ, তখন থেকে তুই আমার দিকে তাকিয়ে কথা বলছিস। এখানে আকাশও আছে, এখানে আকাশও আছে, আকাশের দিকে তাকিয়ে কথা বল। আকাশের দিকে তাকিয়ে কথা বল। রেগে আমার দিকে তাকিয়ে না, ও শুধু আমার দিকে তাকিয়ে কেন কথা বলবে? তুই তো রেগে যাচ্ছিস। ও শুধু আমার দিকে তাকিয়ে কেন কথা বলবে? ঠিক আছে, তোবারই একটু তোরা বস। ঝামেলা কর, আমি বস। চলবো। ভাই তুই বস। আরে বসে পুরো কথাটা শোন। আরে ও চলে যাচ্ছে। কি ভাই? বস বস বস, সরি আমার মাথা ঠিক নেই, সরি। বস, বস। বসে পুরো কথাটা শোন। বড় বড় ডায়লগ মারে শুধু। তুই প্লিজ, তুই আমার দিকে তাকিয়ে কোনো কথা বলবি না। বসবি তো তুই, কথা বলবি না। শুধু বড় বড় কথা, সাইকো বানা। কি? তুই আমাকে সাইকো বললি? তুই সাইকো, আমি না। তোরা সবাই এখানে, সেটা দেখ তোরা ভাই। সবাই এখানে আমাকে ফাঁসাতে এসেছিস। আমার আরে, কিছু তো আরে। হচ্ছে। হ্যাঁ, ও আমার দিকে তাকিয়ে গল্প বলছে, তুই আমাকে সাইকো বলছিস কেন? তুই শান্ত হ। আরে তোরা তোরা হ্যাঁ? থাম, তোরা চুপ কর প্লিজ, তুই চুপ কর প্লিজ। কি ও আমাকে বলবে কেন? ঠিক আছে ঠিক আছে, চুপ হ্যাঁ, কর, বললি? চুপ কর। চুপ থাক, শোন। আমি সাইকো না। ঠিক আছে, তুই সাইকো না, শান্ত হ। তুই বল, কি বলছিলিস? আমাকে কি বলতে দিবি এবার? হ্যাঁ ঠিক আছে, বল। চুপচাপ বসে পুরো কথাটা শোন, কি বলে ও। বেশি কথা বলিস না, বেশি কথা। এরা না খুব সহজেই নিজের মনের ভেতর এমন কিছু আছে যেটা একজন মিডিয়ামের দ্বারা তার মধ্যে ঢুকিয়ে দিতে পারে। আর এই জিনিসটা বুঝতেই আমার বেশ কিছুদিন সময় লেগে গেছিল। কি তাই তো তানুজ? ঠিক না ভুল আমি সেটা বুঝবো কি করে? হ্যাঁ, প্রফেশনটা কার? আমার না তোর? তোর প্রফেশন এটা। আমার থেকে বেটা তুই ভালো করে বুঝবি। শান্ত হ, বারবার আমাকে বলে যাচ্ছে তখন থেকে। শান্ত হ। আমার থেকেও তো ভালো তুই বুঝবি। কি জাতা কথা বলছিস তুই? হ্যাঁ, কি জাতা কথা বলছিস? আস্তে কথা বল। হ্যাঁ তানুজ, আর আমি যে ভুল বলছি না সেটা তুইও ভালো মতো জানিস। See, I think lost have your mind.
রেগে যাচ্ছিস কেন তুই? রেগে যাচ্ছিস কেন? না, ও বারবার আমাকে কেন বলবে ওরকম? তোকে বলছি তো তুই শান্ত থাক। শান্ত থাক, শান্ত থাক, বেশি উত্তেজিত হোস না। মানে যে মেয়েটির কথা বলছি তার নাম হলো অর্চিতা গুহ। আর মানে? চল খাবো, চল খাবো। যাকে তুই ভালোবেসে একটা পারফিউম গিফট করেছিলি আর বলেছিলি তাকে সেটা সবসময় ইউজ করতে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, আমি বেশ করে চোখে মেরেছি, বেশ করে চোখে মেরেছি। ছি তনু, ছি। কারণ সেটা আকাশ ভালো করে জানে, জিজ্ঞেস করে আমি ওকে কেন মেরেছি। আকাশ ওটা ভালো করে জানে, কারণ ও আমাকে চিট করেছিল। হ্যাঁ ভাই বল। তনুজ, ফ্রি আছিস? হ্যাঁ ভাই বল। তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আগে তুই বল, ওভার রিঅ্যাক্ট করবি না? আরে আগে তুই তো বল তো। সত্যি রাগ করবি না তো? উফ, নাটক না মেরে কথা বল তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি আজকে তোর গার্লফ্রেন্ডকে দেখলাম একটা ছেলের সাথে রাস্তা দিয়ে হাত ধরে যাচ্ছে। কি? হ্যাঁ আমি জানি এটা তুই বিশ্বাস করবি না, তাই জন্য আমি তোকে বলতে চাইনি কথা। আরে কি সব যাতা কথা বলছিস তুই? তুই কাকে কাকে দেখেছিস তুই বল তো? আরে তো রেগে যাচ্ছিস কেন? আমি যা দেখেছি ঠিকই দেখেছি। তুই যেটা প্রুফও আছে, আমি ফটো তোকে পাঠাচ্ছি এখন হোয়াটসঅ্যাপে। তুই শিওর ওটা ওই ছিল? আমি শিওর ভাই এটা ওই ছিল। আবারও তোকে বলছি তুই শিওর ওটা ওই ছিল? আমি ভুল দেখিনি ভাই, আমি ঠিকই দেখেছি এটা তোর গাল। ঠিক আছে তুই পাঠা, ঠিক আছে তুই পাঠা, আমাকে পাঠা। ঠিক আছে। কাকে দেখেছে বই পড়াটাই নষ্ট করে দিল। হ্যাঁ ডল ডল হতে পারে না। ও মাই গড, ও এটা আমার সাথে করতে পারে না। বস, তাই আমি ওর সাথে এরকম করেছি। বস 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 ও আমাকে সাইকো বলেছিল। হতে পারে, এক্ষুনি আমি ফোন করবে, ও আমাকে ঠকাতে পারে। যে ব্যক্তিকে আপনি কল করেছেন কি হলো? তিনি কোন ব্যস্ততা? ব্যক্তিকে আপনি কল হ্যাঁ বল। বল আজকে দাঁড়া বিকেল, এক মিনিট, বয়ফ্রেন্ড ফোন করছে। বল। আজকে বিকেলবেলা যে বললাম না কথাটা যে কালকে কবে হাউস যাবো, তো কবে হবে বল, ডেটটা বল। কালকে? আচ্ছা এক মিনিট দাঁড়া তো। আরে আমার বয়ফ্রেন্ড ফোন করছে, জানিসই তো সাইকো আছে। আরে ওকে ব্লক করে দে না, নাহলে না কেটে না দেবো। ব্লক করা যাবে না, জানিসই তো একটু সাইকো আছে। সত্যি? আমাকে আবার কল করছে। আচ্ছা তুই রাখ, আমি তোকে পরে ফোন করবো। আচ্ছা হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, কথা বলে না আমাকে ফোন কর, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। হ্যাঁ টাটা। হ্যালো, তোমাকে কতবার আমি ফোন করেছি, নেনে করে 7-8 বার তোমাকে ফোন করছি, ফোনটা দেখে এতক্ষণ ধরে ব্যস্ত তুমি। আর আর তুমি কি বললে, বিরক্ত? ও এখন আমি তোমার বিরক্তর পাত্র হয়ে গেছি। তুমি ব্যস্ত ছিলে সেটা আলাদা ব্যাপার, তা ফোনটা কেন রিসিভ করছিলে না এতক্ষণ ধরে? কতবার তোমাকে ফোন করেছি। আর বাই দেবে, তুমি বিকেলবেলা কার সাথে বেরিয়েছিলে? হ্যাঁ, হাত ধরে কার সাথে ঘুরছিলে ওটা? দেখতেই তো পেয়েছো। যখন জানো তাহলে আমি কি করছিলাম, কেন করছিলাম কিছুই জানো না, যখন এত কথা বলো কিসের জন্য? কোনটা বন্ধু কোনটা বয়ফ্রেন্ড কি আমি কি জানি না? না আমি বুঝি না কোনটা। হ্যাঁ, হাত ধরে বন্ধুর সাথে ঘোরা? তুমি আমার সাথে এটা করতে পারলে? আমার মধ্যে কি কমতি ছিল বলো? হ্যাঁ, আমার মধ্যে কি কমতি ছিল যে তুমি আমার সাথে? কোনোটাই না, তুমি সাইকো, বুঝেছো তো? কি? আমি সাইকো? তুমি এটা বলতে পারলে তো? হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। ওর কাছে আমি আজ সাইকো হয়ে গেলাম। ঠিক আছে, ও যখন আমাকে সাইকো বলল, আমি তখন সাইকোর কাজগুলো
ওর সাথে ঘটাবো। আমি সেটাই বেশ প্রমাণ করেছো। করেছি, আমি সেটাই ওকে প্রমাণ করেছি। বেশ করেছো, তোকে সাইকো বলেছো। বস বস। আচ্ছা তুই কি যাবি? না, তোকে নিতে ইচ্ছা করে না, তোকে কি নিয়ে বলছি? তোর সাথে যেতে কে চায় রে? হ্যাঁ, আমি একাই যথেষ্ট যাওয়ার জন্য। যা। ছি, আর তুই যেই আজকে কাজটা করলি না, খুব বাজে কাজ করলি, ঠিক করলি না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যা। যাচ্ছি। অর্চিতা, কি হয়েছে? কিছু না। চিন্তার কিছু নেই, তুমি আমাকে সব বলতে পারো। না, সেরকম কিছুই না। বলো না, কি হয়েছে? আসলে আমার আর ওর একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। আমি দিল্লিতে থাকতাম আর ও কলকাতাতে থাকতো। তো মাঝে মাঝে আমি যখন কলকাতাতে আসতাম তখন আসলে কি বলতো, বেশিরভাগ সময়টাই না আমি ওর সাথে কাটাতাম। কিন্তু কি বলবো তোমাকে, ও না মানে একটু সাইকোপ্যাথ ছিল। এতক্ষণ টাইম লাগে আসতে? আরে রেডি হতে টাইম লাগবে। আমি অলরেডি এখানে 2 ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো এবার চলো। এটা মানবিকতা। রেডি হয়ে গেছে, চলো। এক সেকেন্ড দাঁড়াও। এটা তুমি কি ড্রেস পরেছো? কি ড্রেস পরেছি মানে? আমি বারণ করেছিলাম তোমাকে এরকম শর্ট ড্রেস পরতে, বারণ করেছিলাম তো, যে অন্তত আমার সাথে দেখা করতে এরকম ভাবে আসতে না। আস্তে আস্তে কথা বলে, এখানে লোকজন আছে। তো আমি কি করব? তুমি তো ওইটাই তো চাও, এই ড্রেস পরেছো, লোকজন তোমাকে দেখবে, এই ছেলে দেখবে, ওই ছেলে দেখবে, যাবো এটাই তো না আমি চাও। তোমার সাথে, যাও। আরে আরে শোনো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে যতটা সময় কাটাতাম তারপর আস্তে আস্তে সব বুঝতে পারি। আসলে ভালোবাসাটা তো থাকে, কিন্তু তার মধ্যে বিরক্তিটা চলে আসে। কি হ্যাঁ কি কি চাইছোটা কি তুমি? কেন, কি হয়েছে? আমার জীবনটা তো পুরো নষ্ট করে ফেলছো। আমার বন্ধুদের থেকে নাম্বার নিয়ে তুমি অর্ণবকে কেন ফোন করেছিলে, কিসের জন্য? বেশ করেছি করেছি, বেশ করেছি মানে? আমার মনে হয়েছে তাই আমি করেছি। তো কি হয়েছে? আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আর তুমিও তো ব্যস্ত ছিলে ফোনটা নিয়ে। তো ফোনটা নিয়ে সেটা নিয়ে- ব্যস্ত ছিলাম, ঠিক আছে। ও আমার বন্ধু, আমি ওর সাথে কথা বলছিলাম। কোনটা বন্ধু কি আমি কি বুঝি না? তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না, তাই তো? না, আমার সাথে আর কোনোদিনও কন্ট্যাক্ট করবে না, সাইকোপ্যাথ একটা। ও আমাকে সাইকো বলে চলে গেল। এরকম করতে থাকতে থাকতে তো এবার যাই হোক, একদিন একটা বন্ধুর সাথে, আমার একটা ছেলে বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছিলাম। তারপরে জানি না আমি কিভাবে কিরকম কি করে ও সেটা জানতে পেরে যায়। তারপরে প্রচণ্ড অশান্তি হয় আমাদের মধ্যে। আমি তো ভেবেছিলাম যে আর রিলেশনশিপটা হয়তো থাকবে না। ফাইনালি কতদিন পর তোমার সাথে দেখা আমার, হ্যাঁ? তুমিও সময় পাও না, আমিও সময় পাই না, তো ফাইনালি দেখা হলো। কিন্তু তুমি এই ড্রেসটা পরে কেন? আমার দেওয়াটা গিফট করেছিল। ওদিকে কি? ওদিকে তাকিয়েছো কেন? ওই ছেলেটা ঘোরাফেরা করছে ওই জন্য তাকিয়েছো তুমি? এই জন্য আমার ভালো লাগে না, জানো তো, এই স্বভাবগুলোর জন্য। কি হলো? বিরক্তিকর। দেখো, আরে শোনো, উফ, কিন্তু তারপরও আবার এসছে আমার কাছে, এসে আমাকে সরি বলেছে, একটা আমাকে পারফিউমও দিয়েছে। বেবি। ছাড়ো, কি ব্যাপার তুমি এখানে? কেন, ভয় পেলে নাকি আমার? অবশ্যই, তুমি এরকম হঠাৎ করে আসলে। তুমি কবে থেকে আমার ভয় পাচ্ছ আবার? আচ্ছা বাই দ্য ওয়ে, ছাড়ো ওসব কথা ভাবতাম। তোমার জন্য একটা গিফট এনেছি, বলো তো কি হতে পারে? কি? ডিসকো। রোজ? আর কিছু? চকলেট? ধর, পাবো না তোমার, তুমি চোখ বন্ধ করো। এবার চোখটা খুলো। কি এটা? আগের দিনের ব্যবহারের জন্য শক্তিশালী। খুলে দেখো কি এটা। আর একটা ইয়েও খুলতে পারো। দাঁড়াও আমি দেখাচ্ছি। সরিটা আগে ধরো, প্রথমে ওই সরিটা অ্যাকসেপ্ট করো, তারপর এটা হচ্ছে একটা পারফিউম, যেটা
গায়ে লাগালে সব সময় আমি তোমার পাশে থাকবো মনে হয়। আমার পাশে থাকার দরকার নেই, আমার স্মেলটা প্রচন্ড উগ্র, আমার দরকার নেই এই পারফিউমটা, তুমি নিয়ে যাও। আমার দেখছি কোনো জিনিসই তোমার ভালো লাগে না, কোনো জিনিসই তোমার ভালো লাগে না, যেটাই দিই সেটাই খারাপ। তাহলে ভালোটা কোনটা লাগে, কোনটা দেবো আমি? আরে কি হলো? আমি ভেবেছিলাম যে হয়তো সবটা ঠিক হয়ে যাবে, তো পারফিউমটা যখন দেয় তখন আমার ওই স্মেলটা প্রচণ্ডই উগ্র লাগে। আমি ভেবেছিলাম মানে কেমন একটা বাজে টাইপের পারফিউমও আমাকে দিয়েছে, কিন্তু তারপর না আস্তে আস্তে আমি ওটার প্রতি আসক্ত হতে থাকি। মানে জানি না কেন, যখনই আমি মানে থাকতাম ঘরে পারফিউমটা ছাড়া আমি বাঁচতেই পারছিলাম না, পারফিউমটা না থাকলে আমি বাঁচতামই না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর মানে কি বলবো, যখনই পারফিউমটা আমি লাগাই তখনই আমার মনে হয় যে হয়তো আমার সাথে কেউ আছে বা আমার আশেপাশে কেউ আছে। কি পারফিউম দেখি? এই যে এই পারফিউমটাও দিয়েছিল। ঠিক আছে, বলছি তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। সে রিকোয়েস্ট? এই পারফিউমটা তুমি আমাকে একটু দিতে পারবে? না, কখনোই না, এটা আমাকে তনুজ গিফট করেছে। না না, আমি তোমার থেকে এটা পুরোপুরি চাইছি না, মানে তুমি আমাকে জাস্ট কটার দিনের জন্য দিতে পারবে প্লিজ? না করবে? তুমি আবার আমাকে এনে ফেরত দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা রিটার্ন করে দেবো প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আয় আকাশ আয়, ও। তোর জন্য কথা বলছিলাম। চল। যা তুই যা, নিয়ে আস। শ্রী, তুমি একটা সাইকো, তুমি একটা সাইকো, তুমি একটা সাইকো। তুমি একটা সাইকো, আমি সাইকো। তুমি একটা সাইকো, এটাই ও বলেছিল। তুমি একটা সাইকো, 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 সাইকো সাইকো, একটা সাইকো। আমি একটা সাইকো, হ্যাঁ, আমি একটা সাইকো, আমি একটা সাইকো, হ্যাঁ, আমি একটা সাইকো। এবার দেখে, এবারও দেখে সাইকো কাকে বলে।